শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা 2025 27শে জুন রোজ শুক্রবার আমরা ছুটেছি জগন্নাথ দেবের রথযাত্রায় যাওয়ার জন্য। আমরা বেশ কয়েকজন রয়েছি টমটমে। সেই টমটম দিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমাদের সিলেটের সেই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ ইসকন সিলেটে। সেখানে প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করা হয়। আর এখন প্রথমে প্রবেশ করলাম যে জগন্নাথ দেবের আগে প্রসাদ পাওয়ার জন্য। আর জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া আসলে একটা ভাগ্যের বিষয়, কারণ এখানে প্রায় অনেক হাজার হাজার ভক্তরা দূর দূরান্ত থেকে আসছেন। আর রথ শুরু হওয়ার আগে এখানে প্রসাদ বিতরণ করা হয়। এখানে হচ্ছে প্রসাদ রন্ধনশালা। এখানে প্রসাদ শুরু হয়েছে দেওয়া, অনেক ভক্তরা প্রসাদ পাচ্ছে। আমিও এখন প্রসাদ নিতেছি সবার সাথে মিশে। তারপর প্রসাদ পাওয়ার পর চলে যাব সেই জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দিরে। আর যে সামনে দেখছেন এটা হচ্ছে জগন্নাথ দেবের সেই মন্দির। সেই মন্দিরের ভিতরে আমি প্রবেশ করব। আমি রয়েছি বাহিরে। আর আপনারা তো জানেনই অনেকে যে এখানে একটি এই রেস্টুরেন্ট রয়েছে যার নাম দেওয়া হয়েছে শ্রী শ্রী জগন্নাথ ভোজনালয়। এখানে অনেক ভক্তরা প্রসাদ পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন, কারণ এখানে সবই হচ্ছে নিরামিষ খাবার। যাই হোক, ভালো লাগতেছে হাজার হাজার ভক্তের মাঝে আমি এক কদম ভিতরে প্রবেশ করতে পারতেছি। আর অনেক সুন্দরভাবে সাজসজ্জা করা হয়েছে। আর এই উৎসবটা চলবে প্রায় 9 দিন যাবত। আর এই যে দেখছেন স্টেজ তৈরি করা হয়েছে, এখানে প্রতিদিন সন্ধ্যার পর কিছু নৃত্য অনুষ্ঠান শুরু হবে। সেখানে যে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে। আর সেটা হচ্ছে শ্রী গুন্ডিচা টেম্পলেট। আমরা স্টেজে উঠে কিছু জগন্নাথ দেবের টেম্পলেট রয়েছে, সেই টেম্পলেট যে রথ রয়েছে সেই রথের টেম্পলেট রয়েছে, সেখানে এসে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। আর এখানে কিছু প্রোগ্রাম হবে এই পুরো এক সপ্তাহ ভরা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয়মূলক গান, নৃত্য চলবে ফিরা রথের আগ পর্যন্ত। আজকে এই রথ সম্পর্কে আমি আপনাদেরকে কিছু জগন্নাথ দেবের যে আজকে এই রথটা কেন উদযাপন করা হচ্ছে, কিভাবে শুরু হয়েছে, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে জানি আমি ততটুকুই আপনাদেরকে সেই ব্লগের মাধ্যমে তুলে ধরব। তার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি কোনো ধর্মীয় শাস্ত্রীয় কোনো ব্যক্তি নয় যে শাস্ত্র জ্ঞান রয়েছে আমার যথেষ্ট, এরকম কিছু নয়। আমি জাস্ট এক অদম। আমি চেষ্টা করি কিছু কিছু প্রাচীন ইতিহাস প্রত্যেকটি ব্লগের মাঝে তুলে ধরতে। আর ভবিষ্যতেও আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেই ব্লগগুলো করব সেই ব্লগের মাধ্যমে আপনাদেরকে যাতে কিছুটা প্রাচীন ইতিহাস এবং পৌরাণিক ইতিহাস, প্রাচীনতম নির্দেশন যেগুলো রয়েছে এগুলা আমি আপনাদের মাঝে সঠিকভাবে যাতে তুলে ধরতে পারি সেটাই চেষ্টা করব। তার আগে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখন চলে আসলাম সেই আমাদের যে মন্দির রয়েছে, মন্দিরে দেখা যাচ্ছে এখানে হাজার হাজার ভক্তের সমাগম রয়েছে। সামনে যে দেখছেন একটি বিল্ডিং, সেটা হচ্ছে এই বয়েস অফ দেওয়া নাম হয়েছে। এখানে হচ্ছে ছাত্রাবাস, অনেক দূর দূরান্ত থেকে যে ছাত্ররা আসে সিলেটে লেখাপড়া করার জন্য তারা এখানে আসতে
পারে, এখানে এসে তারা থেকে লেখাপড়া করতে পারে, অথবা কোনো যদি পর্যটকও আসেন ভ্রমণ করার উদ্দেশ্যে মন্দিরে, তাদের জন্য থাকার সুব্যবস্থা রয়েছে এই বিল্ডিংয়ে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে সেই রথযাত্রা রাস্তায় বাইর হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে যে একটি রথ আমরা দেখতে পাচ্ছি যে ছেড়ে চলে যাচ্ছে, তারপরে এক এক করে 3টি রথ চলে যাবে। আপনাদেরকে এদিকে রথ দেখাচ্ছি আর মাঝে মধ্যে কিছু তথ্য শেয়ার করতেছি। রথযাত্রা হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র উৎসব, যা প্রধানত জগন্নাথ দেবের পূজাকে কেন্দ্র করে পালিত হয়। আর এই উৎসব মূলত উড়িষ্যা পুরী শহরে জগন্নাথ মন্দিরে ব্যাপকভাবে উদযাপিত হলেও ভারতের বিভিন্ন অংশ এবং বাংলাদেশেও রথযাত্রা পালন করা হয়। আমরা আরও জানব রথযাত্রা পালনের মূল কারণ কি। তার আগে আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার সাথে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আশা করি আপনারা সাপোর্ট করে যাবেন একটি, যাতে অনেক, আর অবশ্যই আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্টে আমি অনেক অনুপ্রাণিত হব, যাতে ভবিষ্যতে আপনাদের জন্য এরকম আরও অনেক তথ্যবহুল বা ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী যে প্রাচীন নির্দেশক এরকম অনেক ব্লগ যাতে আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। এদিকে রথে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু আর একটু তথ্য দিয়ে দিই। রথযাত্রার পালনের কারণ, ভগবান জগন্নাথের গুণগান ও দৃষ্টিদান। রথযাত্রার মূল উদ্দেশ্য হলো ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথে করে গুন্ডিচা মন্দির নিয়ে যাওয়া। আর এই সময় ভগবান মন্দির থেকে বাহিরে আসেন যাতে সাধারণ ভক্তরাও তাকে দর্শন করতে পারেন। ভক্তের প্রবেশে নির্দেশিকা থাকায় বহু মানুষ এই রথযাত্রায় সময় ভগবানকে দর্শন করার সুযোগ পান। এটার কারণ হচ্ছে আমরা অনেকেই রয়েছি, অনেক কর্মব্যস্ততার কারণে আমরা দেখা যায় মন্দিরে যেতে পারি না ভগবানকে যে দর্শন করার জন্য, কিন্তু আজ ভগবান নিজেই এসে আমাদেরকে দর্শন দিচ্ছেন। আমরা আসলে কত পূর্ণ ভাগ্যবান না হলে আমরা এরকম রথে আসতে পারতাম না। এটাও একটা ভগবানের আশীর্বাদ আমাদের উপর রয়েছে, সেজন্য আমরা এখানে আসতে পেরেছি। আর ভগবানের দর্শন পেতে হলে অবশ্যই ভক্তি ও আত্মসমর্পণের প্রয়োজন পড়ে। রথ টানার মাধ্যমে ভক্তরা মনে করে তারা নিজের জীবনযাত্রা ভগবানের হাতে সম্পূর্ণ করেছেন। এটি এক ধরনের আধ্যাত্মিক অনুশীলন ও পরম ভক্তির প্রকাশ। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে রথের যে দড়ি রয়েছে সেখান দিয়ে একটাও আর টান দিতে পারলে আমরা আসলে অনেক পাপ থেকে মুক্তি হতে পারি, এরকম আমাদের অনেকেই মনের জাগে সব সময়। সেজন্য আমরা অনেক ভাগ্যের গুণে জগন্নাথ দেবের রথে টান দিতে পারতেছি। ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্ব তত্ত্ব থেকে কিছু আমরা আরও তথ্য জানব। পুরাণ মতে রথযাত্রা সেই ঘটনার প্রতীক, সেখানে কৃষ্ণ, বলরাম
ও সুভদ্রা তাদের মামার বাড়ি যান, আর এটি কৃষ্ণের মথুরা ত্যাগ ও পুরীতে আগমনের স্মৃতি বহন করে। গুন্ডিচা মন্দিরকে কৃষ্ণের মামার বাড়ি হিসেবে ধরা হয়। এই উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একসাথে রথ টানতে পারে, যা ভক্তিমূলক একতা ও সামাজিক সাম্যের প্রতীক। রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের মধ্যে পারস্পরিক সংযোগের এক প্রাণবন্ধন উৎসব। যেহেতু এরকম না হতো তাহলে আমরা এত হাজার হাজার ভক্তরা আজ একত্রিত হতে পারতাম না। সেটাও আসলে ভগবানের এক অসীম কৃপা বলতে হবে, কারণ ভগবানের অশেষ কৃপায় আমরা আজ হাজার হাজার ভক্তরা, দেখেন কে কোথায় থেকে আমরা আসছি, আমরা একে অন্যের কোনো পরিচয়ও জানি না, কিছুই জানি না, কিন্তু আমরা আজ হাজার হাজার ভক্ত একত্রিত হতে পারছি। সেটাও এক ভাগ্যের বিনিময়ে। আর পুরাণ ভিত্তিক ইতিহাস থেকে আরো কিছু তথ্য জানা যায়। স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ ও পদ্মপুরাণ, এই জগন্নাথ দেবের কাহিনীতেও উল্লেখ আছে যে ভগবান শ্রীকৃষ্ণ, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এক সময় রথে চড়ে মথুরা থেকে দ্বারকায় গিয়েছিলেন। আবার এক মতে তারা গুন্ডিচা মন্দিরে তাদের মামার বাড়ির বেড়াতে যান। এই সফরের স্মরণে প্রতি বছর এই উৎসব পালিত হয়। বারোশো শতকের রাজা অন্তম বর্মা চেরঙ্গদেব পুরীতে জগন্নাথ মন্দির নির্মাণ করেন এবং তখন থেকেই আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয় বলে ইতিহাসবিদদের মতে। মুঘল আমলেও এই উৎসব এতই জনপ্রিয় ছিল যে রাজশক্তি ও প্রশাসন অনেক সময় এই উৎসব রক্ষা ও ব্যবস্থাপনায় অংশ নিত। দেখেন কি প্রাচীন কাল থেকেই এরকম জগন্নাথ দেবের রথের মহা উৎসব চলে যাচ্ছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। আর রথযাত্রার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিক হচ্ছে রথের নির্মাণ ও কাঠামো। আপনারা তো অনেকেই দেখেছেন যে রথ কিভাবে তৈরি করা হয়েছে। আর দেখবেন প্রতি বছর 3টি রথ তৈরি করা হয় নতুন করে। জগন্নাথের জন্য যে রথ জন্য হচ্ছে নন্দীঘোষ, বলরামের জন্য হচ্ছে তালধ্বজ এবং সুভদ্রার জন্য হচ্ছে দর্পদলনা। দেখেন প্রত্যেকটা যে 3টা রয়েছে রথ, 3টা রথের আলাদা আলাদা করে নামকরণও করা হয়েছে। এই রথগুলো বানানোর পদ্ধতি কাঠ দিয়ে ইত্যাদি সব কিছুই শতাব্দীর প্রাচীন রীতি অনুসারে করা হয়েছিল। রথযাত্রার দিন ভগবানের রথ করে মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা 7 দিন থাকেন, তারপর উল্টা রথ। এই
তারা ফিরে আসেন মূল মন্দিরে। প্রায় 7 দিন পরে আবারও ফিরে আসেন মূল মন্দিরে, যা বাহুদা যাত্রা নামে পরিচিত। আর এটা আবার ফিরারত হবে, আমরা তো সবাই জানি যে আবার 7 দিন পরে আবার রথ, ঠিক এরকম আরও উৎসব পালন করা হবে। তখনও দেখবেন অনেক হাজার হাজার ভক্তরা আবারও সমাগম হয়েছেন। কারণ আমরা জানি যে জগন্নাথ দেব তিনি মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আবার সেখান থেকে আবার ফিরেও আসবেন, এরকম তথ্য আমরা অনেক জানতে পেরেছি। আবার আরও তথ্য থেকে আরও জানা যায় যে 1500 শতকে শ্রী চৈতন্যদেব রথযাত্রার সময় পুরীতে অবস্থান করতেন এবং এই উৎসবকে ভক্তিময় আন্দোলনের একটি বড় অংশ বানিয়ে তুলেছিলেন। তার কীর্তন দলের সঙ্গে হাজার হাজার ভক্ত যোগ দিতেন। আর এখন আমরা বাংলাদেশের কিছু অঞ্চলের কিছু ইতিহাস জানি। বাংলাদেশের বিশেষ করে ঢাকায় ধুলাইখাল, কুমিল্লায় চট্টগ্রাম এবং যশোরে রথযাত্রা বহু শতাব্দী ধরে পালিত হচ্ছে, যেভাবে আমাদের সিলেটেই হয়ে যাচ্ছে। এরকম বিদেশেও যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অন্যান্য দেশে ভারতীয় প্রবাসীরা রথযাত্রার আয়োজন করে থাকেন, যা আধুনিক যুগে এক বিশ্বজনীন উৎসবের রূপ নিয়েছে। শুধু আমাদের বাংলাদেশে নয় রথযাত্রা উৎসব চলছে, এটা বলতে হবে পুরো বিশ্বে বর্তমান যুগে এরকম রথ উৎসব চলেই যাচ্ছে। আমাদের থেকে বেশি উৎসব পালন করে থাকেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আচ্ছা, আমরা এতক্ষণ তো রথ টানতেছি, আমরা রথের কিছু যে কাঠামো কিভাবে নির্মাণ করা হয়েছে তা একটু অল্প জেনে নেই। রথযাত্রার ব্যবহৃত রথগুলোর কাঠামো, নির্মাণ রীতি অত্যন্ত নিখুঁত, প্রাচীন এবং ধর্মীয় নিয়ম অনুসারে পরিচালিত হয়। আর এই রথ শুধু বাহন নয়, এটি ভগবানের এক চলমান মন্দির। তাই এর প্রতিটি অংশের পিছনে আছে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক তাৎপর্য। এই যে ভগবানের যে রথটা তৈরি করা হয়েছে, এই রথেরও অনেক তাৎপর্য রয়েছে। আর এই রথের জন্য মোট 3টি রথ তৈরি করা হয় প্রতি বছরই, আপনারা তো অবশ্যই জানেন। রথ নির্মাণ করতে হলে কাঠ প্রথমে সংগ্রহ করা হয়। রথ বানানোর জন্য নির্দিষ্ট প্রজাতির কাঠ, যেমন শাল বা নিম কাঠ ব্যবহার করা হয়। আর এই কাঠ সংগ্রহের ধর্মীয় আচার পালন করা হয়। একে বলা হয় অক্ষয় তৃতীয়া তিথিতে রথ নির্মাণ আরম্ভ। দেখেন, রথ তৈরি করতে হলেও কিছু যে আচরণ রীতিনীতি রয়েছে সেগুলো মেনে রথ তৈরি করতে হয়।
আর রথ তৈরি করেন বিশ্বকর্মা সম্প্রদায়ের বিশেষভাবে প্রশিক্ষিত যারা কারিগর রয়েছেন তারাই নির্মাণ করে, যারা বহু প্রজন্ম ধরে এই কাজ করছেন। তাদের কাজ এক ধরনের সেবারূপে ধরা হয়, শুধু পেশায় নয়। শুধু কি রথের কাঠামোগুলা তৈরি করলে হয়, এগুলার তো কিছু অনেক সাজসজ্জাও রয়েছে। রথের গায়ে আঁকা হয় বিভিন্ন ধর্মীয় ছবি, যেমন চক্র, শঙ্খ, পদ্ম ইত্যাদি। তারপরে রঙিন কাপড় ও পতাকা দিয়ে রথের সজ্জিত করা হয়, যেমন আমরা আজকে যে দেখতে পাচ্ছি হলুদ রঙের কাপড় দিয়ে, সেটা অনেক সুন্দরভাবে সাজসজ্জা করা হয়েছে। আর রথ টানার জন্য তো রয়েছে অবশ্যই রশি। ভক্তরা যে দড়ি দিয়ে রথ টানেন তা পবিত্র বিবেচিত হয়। এটি ছুলে বা সংগ্রহ করলে পুণ্যলাভ হয় বলে আমরা বিশ্বাস করি। সেজন্য আমরা দেখবেন হুড়াধুরা করে কে কার আগে আমরা রথের দড়িতে টান দেব। ভগবানদের রথে আরোহণের সময় পহান্ডি নামে এক বিশেষ আচার হয়, যেখানে দেবতাদের ধীরে ধীরে রথে নিয়ে যাওয়া হয়। ঢাক ঢোল বাজিয়ে ভগবানের গুণগান করে, নাম কীর্তন করে। রথ চলার আগে উড়িষ্যার গজপতি রাজা নিজে ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করেন, আর এটি বিনয়ন, কর্তব্য ও ভক্তির প্রতীক। হ্যাঁ, আমরা ভক্তি সহকারে জগন্নাথের রথ যেদিকে যাবে আমরা সেদিকে আগে আগে ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড়ু দিয়ে থাকি। আর আজকে রথের পর ভগবান গুন্ডিচা মন্দিরে যখন ফিরে যাবেন, আবারও আমাদের মাঝে ফিরে আসবেন রাস্তায় আগামী আরও 7 দিন পর। তখন আমরা আবার হাজার হাজার ভক্তের দর্শন পাব। আর জগন্নাথ দেব এবং বলদেব সুভদ্রা মহারানীকে তাদের যে আলাদা আলাদা যে রথ রয়েছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদাও বসানোর জন্য সিংহাসন রয়েছে। প্রতিটি দেবতার রথে রয়েছে আলাদা সিংহাসন এবং বিশেষ কিছু প্রতীক। জগন্নাথ সুদর্শন চক্র সহ বসেন, আর বলরাম হাতে গদা, আর সুভদ্রা লাল পাটার বেষ্টনীতে বসেন। আর রথের কাঠামো ও রীতির মধ্যে শুধু দেবতা পরিবহন নয়, বরং এক গভীর ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা হয়। আর আমরা আরও কিছু জানি, অনেকের শুনেওছি যে রথের দিন 7 বার বৃষ্টি হয়। তার মধ্যে বৃষ্টি চলে আসছে।
এরকম আরও কয়েকবার আসবে। আসলে আমি এখনো জানি না কয়বার আসছে, কিন্তু বৃষ্টি ঠিকই হচ্ছে। এরকম প্রতি বছর রথে বৃষ্টি হয়, এটা আমাদের সকলেরই জানা রয়েছে যে রথের দিন বৃষ্টি হবেই নিশ্চিত, কিন্তু আসলে ঠিকই হয়। আর শুভ সময়ে পুষ্পবৃষ্টি আমরা বলি না, সেটাও আসলে এটাই যে শুভ সময় বা শুভ লগ্নে পুষ্পবৃষ্টি হচ্ছে। দেখেন হাজার হাজার ভক্তরা বৃষ্টিতে ভিজছেন। আমি নিশ্চিত যে অধিকাংশ মানুষেরই আজকে যে বৃষ্টিপাতে ভিজছে অসুস্থ হবে না, কারণ এখানে আসছে তো ভগবানের দর্শন করার জন্য। সেজন্য আপনি এমনিতে দেখেন সাধারণ মানুষরা কিছু বৃষ্টিতে ভিজলেই চলে আসে নানান ধরনের অসুস্থতি। আমিও নিজে বৃষ্টিতে ভিজতেছি, আর আমি ইচ্ছা করে আজকে ছাতা নিয়ে আসিনি, যে না ভগবানের রথে যাচ্ছি আজ ছাতা নেব না, কারণ জানি তো আজকে বৃষ্টি হবে, জেনে শুনেও ছাতা আনিনি, আমি বিশেষ প্রয়োজন মনে করিনি সেজন্য। হঠাৎ বৃষ্টি চলে আসছে, কারণ আমরা অনেক শুনেছি যে রথের দিন অনেক ঘন ঘন বৃষ্টি হয়, সেটার প্রমাণ বাস্তবে এখন যে বৃষ্টিপাত হচ্ছে। রথগুলো এখন এখান থেকে সোজা চলে যাচ্ছে সিলেটের চৌহাট্টা পয়েন্ট হয়ে চিন্দাবাজার ঘুরে, তারপরে পুরো শহরটা ঘুরে আবারও ফিরে আসবে গুন্ডিচা মন্দিরে। রথযাত্রা উপলক্ষে রাস্তার দুই পাশ ধরে রয়েছে অনেক অনেক দোকানপাট। आजीवन त्याला आणा जाते मारतो।
জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা
জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি সজল জলদর্শনী রুচির বাবা জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি প্রসারীর দক্ষিণ গতি নিমিত ভূদেব বাবা সতী সকল সবল দয়ার সিন্ধু বন্ধু সকল জগতাং সিন্ধু সুতর জগন্নাথ স্বামী জয় বাবা তুমি বরাবর সজল জলদর্শন রমা জগন্নাথ স্বামী নয়নবতগামী ভব তুমি মহামূল্য চিরতন করুছিলে মহামূল্য চিরতন করুছিলে জগন্নাথগামী ভব তুমি জগন্নাথ জগন্নাথ স্বামী এটা জগন্নাথের সামনে এটা জগন্নাথ স্বামী নয়নবতগামী ভব তুমি কৃপা পরাবর সজল জলদর্শনী রুচির রমা বাণী রামেশ্বর পঞ্চরূহ মুখ পুরঞ্জর প্রসূতিগণ শিকা গীত রচিত জগন্নাথ স্বামী নয়নবতগামী ভব তুমি কৃপা পরাবর সজল জলদর্শনী রুচির রমা বাণী রামেশ্বর পঞ্চরূহ মুখ পুরঞ্জর প্রসূতিগণ শিকা গীত রচিত জগন্নাথ স্বামী নয়নবতগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়নবতগামী। এতক্ষণ সিলেটের সারা শহরটাকে পরিক্রমা করতে করতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথ নিয়ে ফিরে আসলেন আবারও সেই গুন্ডিচা মন্দিরে। এখনো দেখেন ভক্তরা এখনো কমেনি, যত সময় যাচ্ছে ততই বোঝা যাচ্ছে যে হাজার হাজার ভক্তের আরো সমাগম হচ্ছে। কিছুক্ষণের মধ্যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিকটস্থ যে গুন্ডিচা মন্দির রয়েছে সেখানে আবারও সিংহাসন নিয়ে বসাবেন। জগন্নাথ স্বামী নয়নবতগামী ভব তুমি সদা কালে কালে প্রমত সতীনা গীত রচিত জগন্নাথ স্বামী নয়নবতগামী ভব তুমি নবৈজাতি রাজ্যন্নাথ তনত মৌলিক বিভবঙ্গ দাস্যম লগ্নম শত্রজন কাম্যঙ্গর এবং সদা কালে কালে প্রমত সতীনা গীত রচিত জগন্নাথ স্বামী নয়নবতগামী ভব তুমি হরতং সংসারং দ্রুত কর্মসারং সুরবতে হরতং পাপনং ভুজতনুপতং যাদবতে সহ কিরণতং হিত করণ নিশ্চিন্তানিদম জগন্নাথ স্বামী নয়নবতগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়নবতগামী জগন্নাথ স্বামী নয়নবতগামী
জগন্নাথ কৃষ্ণায় বাসুদেবায় দর্শনন্দন নন্দ কুমারে গোবিন্দ জয় জগন্নাথ জয় মহারানী। আপনারা সকলে উপরে চলে যান। হরে কৃষ্ণ। তারা কৃপাপূর্বক রাস্তার দুই পাশটা খালি করবেন। দুই পাশে দাঁড়িয়ে হাতে হাত ধরে আপনারা রাস্তাটা ক্লিয়ার করুন। জগন্নাথ এখন গুন্ডিচা মন্দিরে যাবেন। জগন্নাথ এখন গুন্ডিচা মন্দিরে যাবে। এখন রথের উপর থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নামানো হচ্ছে, আর তার আগে খুব আনন্দ সহকারে হরির নাম কীর্তন চলতেছে। হ্যাঁ, এখন নিয়ে আসতেছেন গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন পূর্ণাঙ্গ ব্লগ, সম্পূর্ণ ব্লগটি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা একবার জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করে নিন। দর্শনেও কিন্তু অনেক পূর্ণ লাভ হয়, এটা আমরা সবাই জানি। আর সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আপনাদের ভাগ্য হয়েছে যে জগন্নাথ দেবকে গুন্ডিচা মন্দিরে যে নিয়ে যাচ্ছেন, সেটাও দেখার একটা ভাগ্য দরকার হয়। কিন্তু আপনারাও সেই ভাগ্যবান যে সম্পূর্ণ ব্লগ দেখে শেষের দিকে দেখতে পেলেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলেরই পূর্ণ লাভ হোক। আজকের ব্লগটি এই পর্যন্ত। দেখা হবে আপনাদের সাথে পরের সপ্তাহ, আবার যখন ফিরারত হবে সেই ফিরারতে আবারও আপনাদের সাথে নতুন ব্লগ নিয়ে আমি হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যারা আসেনি তারা দর্শন করার জন্য।